আল্লাহ তাআলা বলে, বান্দারে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল। আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অগণিত দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত, আশরাফুল মাখলুকাত পাঠাইলাম দুনিয়ার জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মাখলুকাত পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতন ছোট্ট একটা বান্দারে শ্রেষ্ঠ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা, তুমি যে মানব জাতি, তুমি যে ইনসান জাতি, আমি আল্লাহ তাআলা এটা তাওরাতের ভিতরে, আমি আল্লাহ ইনজিলের ভিতরে, তাওরাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে যেই কয়টা কিতাব আসমানি চারখানা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চারখানা কিতাবের ভিতরে উল্লেখ করে দিলাম। এক নম্বরে তাওরাত কিতাবের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা তাওরাত ইনজিলের ভিতরে উল্লেখ করে দিলাম। জাবুরের ভিতরে উল্লেখ করে দিলাম, বান্দা তুমি যে শ্রেষ্ঠ জাতি, বান্দা তুমি যে মানুষ শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা আসমানি চারখানা কিতাব যে গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চারখানা কিতাবের ভিতর আমি আল্লাহ তোমার গুণ বর্ণনাগুলা বহির প্রকাশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার দুনিয়ার জমিনের ভিতরে এত পয়গম্বর পাঠাইলাম, এত দুনিয়ার জমিনে এত পয়গম্বর পাঠাইলাম, এই পয়গম্বরের ভিতরে সবচেয়ে দামি একজন পয়গম্বর হবে, যেই পয়গম্বর হবে সবচেয়ে দামি, হযরতে মূসার চেয়েও দামি, হযরতে ঈসার চেয়েও দামি, হযরতে ইব্রাহিমের চেয়েও দামি, হযরতে সুলাইমানের চেয়েও দামি, হযরতে আদমের চেয়েও দামি, হযরতে খলিফা, যত খলিফা আসছেন, যত পয়গম্বর আছেন, সমস্ত পয়গম্বরদের থেকে তিনি একজন দামি পয়গম্বর হবেন। তিনি হোসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে জানায় দেয়, এই নবীকে যদি সৃষ্টি না করা হতো, দুনিয়ার কোন নবীকে সৃষ্টি করতেন না, দুনিয়ার কোন মানুষদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা ওই নবীর গুণগান আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করলাম, আমি আল্লাহ তাওরাতের ভিতরে উল্লেখ করলাম, আমি আল্লাহ জাবুরের ভিতরে উল্লেখ করলাম, আমি আল্লাহ ইনজিলের ভিতরে উল্লেখ করলাম, আমি আল্লাহ একে একে করে প্রত্যেকটা কিতাবের ভিতরে ওই নবীর গুণগান উল্লেখ করে দিলাম। হযরতে মূসা পয়গম্বর কালিমুল্লাহ, তিনি একদিন তাওরাত কিতাব পড়তেছেন, তাওরাত কিতাব পড়তে 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 হঠাৎ করে তিনি খেয়াল করলেন তাওরাত কিতাবের একটা ভূখণ্ডে পৃষ্ঠায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে হযরতে মূসা এই কালিমার বাণীটা পাওয়ার পরে আল্লাহর কাছে তুর পাহাড়ে যে দাবি করলো, আর রব্বুল আলামিন গো, ইয়া রহমান ইয়া রহিম, আমি তাওরাত ইনজিল, আমি তাওরাত পড়তে পড়তে হঠাৎ করে একটা পৃষ্ঠার ভিতরে আমি মূসা খেয়াল করে দেখলাম, আল্লাহ আপনি ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা কেন দিলেন গো মালিক? বলে, মূসা তুমি জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাঠানোর আগে, ঈসারে পাঠানোর আগে, ইব্রাহিমকে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন শ্রেষ্ঠ পয়গম্বর বানায় রাখছি, এমন আমি আল্লাহ এমন একজন পয়গম্বর রাখছি, সেই পয়গম্বর আর কেউ না, আমার প্রিয় হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো মূসা, তার যারা উম্মত হবে সেই উম্মতের মর্যাদা হবে এমন, সেই উম্মতের মর্যাদা তুমি মূসার সমান সমান হবে, তার চেয়েও বেশি মর্যাদা আমার নবী আখির নবীর উম্মতরা পাবে। আপনি আমি সেই মর্যাদা লাভ করব, আপনি আমি সেই মর্যাদা বান উম্মত। আল্লাহ বলে, যত গুনাহ করো না কেন, গভীর রজনীতে যদি একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দেয়।